রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের ভূমিকা আগেই ইডির আতশ কাচের নিচে এসেছিল। জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সিজিও কমপ্লেক্সে তাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু হাজিরা দেননি বারিক। এই অবস্থায় ইডির নজরে বারিকের 11টি সংস্থা, যার মধ্যে রয়েছে ইটভাটা থেকে স্পঞ্জ আয়রন কারখানা, অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড, প্রমোটিং এর সংস্থাও। গত মঙ্গলবার বারিকের ফ্ল্যাট, বাড়ি, রাইস মিলে হানা দেয় ইডি। উদ্ধার হয় একাধিক নথির সূত্রেই হদিশ মেলে সংস্থাগুলোর। বারিক বিশ্বাস হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের একজন ঘনিষ্ঠ। তিনি রেশন দুর্নীতি মামলাতেও তার নাম জড়িয়েছে। রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে বারিক বিশ্বাসের বাড়ি এবং রাইস মিল সহ ফ্ল্যাটে তল্লাশিও চালিয়েছেন। সেখান থেকে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত যে সমস্ত নথিগুলো তারা বাজেয়াপ্ত করেছে সেগুলো যাচাই করে 11টা কোম্পানির নাম এখনও পর্যন্ত আপাততভাবে তারা পাচ্ছেন। যে 11টা কোম্পানির ওপর ইডির তদন্তকারী আধিকারিকরা নজর রাখছেন, তার কারণ হচ্ছে ইডির গোয়েন্দাদের দাবি যে এই 11টা কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতি বা বিভিন্ন পাচারের যে কালো টাকা সেটাকে কিন্তু সাদা করিয়েছেন এই বারিক বিশ্বাস। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিশ্বাস ব্রিক্স ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড, উইংস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, বিশ্বাস অ্যাপেক্স প্রাইভেট, সংগ্রামপুর অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড, এমআরএ এনক্লেভ প্রাইভেট লিমিটেড, জিপি অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, জগমাতা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ইছামতি কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড, স্কাইটেক রিয়েলিটি ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, সরফা ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড ও বিশ্বাস ভেঞ্চার্স, এই সব সংস্থারই মালিক বারিক। এছাড়াও বারিকের একটা প্রাইভেট কলেজ ও স্পঞ্জ আয়রনের কারখানার ওপরেও নজর রয়েছে ইডি। বারিকের এই সমস্ত সংস্থায় বিনিয়োগের উৎস কি? কবেই বা তৈরি হয়েছিল সংস্থাগুলো? রেশন দুর্নীতির টাকায় কি বিনিয়োগ হয়েছিল সংস্থাগুলোয়? এই সংস্থাগুলোর মাধ্যমেই দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছিল, খতিয়ে দেখছে ইডি। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।